পরে আয়াত 12। তারপরে কি বলছে আল্লাহ? তিনি মাফ করবেন তোমাদের গুনাহ সমূহকে। আচ্ছা, অফার এই অফার কেউ ছাড়বে? পৃথিবীতে অফার লওয়ার জন্য তৈরি তো আমরা। অমুক স্কুলে ছেলের ভর্তি হবে, অ্যাডমিশন ফ্রি, 3 মাসের এ করলে অমুক জায়গায় ফ্রি। খুদ আমার কথাই বলছি, আমি কারো কথা বলিনি, XYZ এর কথা। সমস্ত জায়গায় অফার দিচ্ছি, আল্লাহ বলছে এখানে দিচ্ছি। আপনি সবাই এখানে বললেন আমরা গুনাহগার কি গুনাহগার না? হ্যাঁ, তাহলে গুনাহ সমূহ মাফ করার কথা আল্লাহ বলছেন তো। তিনি মাফ করবেন তোমাদের গুনাহ সমূহকে। ও তোমাদের ছাড়েননি। তোমাদের গুনাহ সমূহ মাফ ছাড়া কোনদিন জান্নাত যেতে পারবে না। ফ্রেশ ছাড়া, নাফস ছাড়া কোনো বাপের বেটা জান্নাতে যেতে পারবে না, নবী রাসূল হোক যেই হোক না কেন। ফ্রেশ ছাড়া নাফস সেখানে সেন্সারে বাড়বে না, একদম ফ্রেশ উঠবে, যাবে না তো বাদ, একেবারে স্পষ্ট করে দেওয়া। তাহলে তিনি মাফ করবেন তোমাদের গুনাহ সমূহকে ও তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে, প্রবাহিত হয় তার নিচ থেকে ঝর্ণা ধারা সমূহ। এই জান্নাত আমরা কেউ নীতি রাজি? ওই মিয়ার তখন ওই লোকের কথা হচ্ছে, এই মিয়া তুমি যদি জান্নাতি যাও তাহলে হায়াতের দ্বারা কেমন দাও? জান্নাতের প্রত্যাশী আমরা কেউ না। আমার অন্তরের কথা আমি বলছি না, জান্নাতের প্রত্যাশী কেউ না। আপনি বলছেন যে আমল 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 আমল, না, জান্নাতের প্রত্যাশী অন্তরে জান্নাত বসা কে? যে আল্লাহ আমাকে জান্নাতের সন্ধান দিচ্ছে, আল্লাহ আমাকে যত নিয়ামত, যত ভালো নিরাপদ সব কিছুই সেখানে আমার রেখেছে, এই কথা আমার অন্তরে বসে। তারপর তো আপনি কিন্তু কাজ করবেন, কাজ তো ফ্রেশ হবে একদম। কে বললো কি, কে কি করলো, কি সম্পদ গেল, কেউ ছেলে মরে গেল, কার কথা ব্যবসা লস হলো, কি আসে যায় আল্লাহ দেখছেন না? এটা তো আমাদের নেই। আমরা জান্নাত চাই না। যারা কোন সবাইকে বলছি আমি আমরা জান্নাত চাই। জান্নাত চাইলি আল্লাহর কথা আমরা চলে আসতো, আমরা জান্নাত চাই না। আর জান্নাত কামাতে গেলি আপনি মনে করেন না কেউ একটা এরকম জিনিস তৈরি করা হলো, একটা ফিল্ড তৈরি করা হলো, আপনি সেখানে ঢুকে যাবেন আর জান্নাত পেয়েছেন না। এখন কিছু দিন নেই, এখন কোনো কিছু নেই, এখন আমাদের তৈরি করতে হবে। বুঝলেন না? পৃথিবীর কোথাও নেই দিন, কোথাও নেই এখন দিন। আল্লাহ সেই দিন কোথাও নেই, সব বিকৃত। এখন আপনি সেই মুকাররম হবে কিনা, আল্লাহর নৈকট্য হতে চাই, তাহলে দিন এখন কেউ তৈরি করে দেবে না। তৈরি যদি করতে হয় তাহলে প্রত্যেকে জানমাল ব্যয় করতে হবে। পৃথিবী কি হচ্ছে দেখার দরকার নেই। যদি কোরআনে আসতে চান, যে না মনে করেন না যেভাবে চলছে ওইভাবে চলবে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কোরআনে ফর্মুলা দেওয়া আছে, নিজেরা করবেন না। তিনি মাফ করবেন তোমাদের গুনাহ সমূহকে, এত অফার দেখছি। তোমাদের প্রবেশ করবেন জান্নাতে, যার পাদদেশে ঝর্ণা ধারা সময়, বাসগৃহ উত্তম, জান্নাতের মধ্যে চিরস্থায়ী। এটা মহা সাফল্য। আল্লাহর কথা কারো পছন্দ? এটা মহা সাফল্য। গুনাহ মাফ করবে, জান্নাতে প্রবেশ করবে, এমন জান্নাত যেখানে চিরস্থায়ী, নিরাপদ। আমি এখানে নিরাপদ না। এখান থেকে গাড়ি লেগেছি 4 চাকাতে, এখান থেকে কতবার চোখের সামনে দেখলাম একটু সাইড কেটে যাচ্ছে, আরেকজন ধার দিয়ে মেরে যাচ্ছে, হয়েছে কিনা বলো? নিরাপদ নেই, পৃথিবীতে কেউ কোনো সময় নিরাপদ নেই। কিন্তু আল্লাহ জান্নাতের এমন সমাজ সেখানে নিরাপদ, কোনো চিন্তা থাকবে না, কোনো কিছু ফিকির থাকবে, কোনো কিছুই থাকবে না সেখানে। এটা আমরা নিতে চাই। তাই গেলাম মনে হয় তাই নিরাপদ। জীবনে চলার পথে কত জায়গায় কত ঘা খেয়েছেন বলেন, কারণ কেউ ধাক্কা খেয়েছেন, কেউ খেয়েছেন, কারো গালি খেয়েছেন, কোনো রকম কটূক্তি শুনেছেন, বহু কিছু শুনেছেন তো সবাই। কিন্তু জান্নাত এমন একটা জায়গা, সেখানে কোনো কটু কথা কেউ শুনবে না। আল্লাহর কথা শুধু স্মরণ করতে হবে, কথা কোনো কটু কথা শুনবে, সেখানে নিরাপদ থাকবে। তবে তো আমরা গ্রহণ করতে খাতি পারি না, এটা আমরা গিলতে পারি না, এটা আল্লাহর এই কথাটা। তাহলে এটা চিরস্থায়ী এবং সাফল্য। পরে আর একটা জিনিস দিতে, সেটাও আমাদের পছন্দ না। এবং অন্যটি যা তোমরা পছন্দ করো, নাসরুম মিনাল্লাহে ও ফাতহুন কারীম, আল্লাহ থেকে সাহায্য এবং সুস্পষ্ট বিজয়। নাসরুম মিনাল্লাহ কথাটা হয়তো সহজ কথা বলি, আল্লাহর থেকে সাহায্য। পৃথিবীতে কোথাও আল্লাহর সাহায্য নেই। আল্লাহর যে সাহায্য কথা এখানে বলছে কোরআনে, এই সাহায্য নেই কোথাও। সাহায্য আছে কিরকম? আল্লাহ আসমান জমি তৈরি করে কি বলছে? তোমরা স্বেচ্ছায় এসো, স্বেচ্ছায় করো, অনিচ্ছায় তোমরা এসো, সারেন্ডার করো। তারা তো সারেন্ডার করেছিল, স্বেচ্ছায় সারেন্ডার করেছিল। তাহলে স্বেচ্ছায় অনিচ্ছায় যেভাবে হোক না, আল্লাহ নিয়ামত পৃথিবীতে আছে। কিন্তু এখানে নাসরুম মিনাল্লাহ, আল্লাহর থেকে সরাসরি সাহায্য। সেই সাহায্য দ্বারা আমরা এমন কামনা করবো যে এমন একটা যুগ তৈরি, এমন একটা সমাজ তৈরি হবে, এমন একটা সমাজ তৈরি করতে হবে, সেটা আল্লাহর দেওয়া সমাজ। সেটা যে সমাজের কথা আমরা কল্পনা মাথায় আনতে পারিনি, যে সমাজটাকে আমরা এই সমাজ পছন্দ করি না। তাহলে অন্যটি যা তোমরা পছন্দ করো, নাসরুম মিনাল্লাহ ও ফাতহুন কারীম, আল্লাহর থেকে সাহায্য। আপনারা সবাই মনে করেন আল্লাহর মধ্যে সাহায্য, ঘটনাকাণ্ড বসে আল্লাহর সাহায্য না।
আপনার ব্যবসায় সাহায্য, আপনার ছেলে সাহায্য করেছে, আপনার বিরাট একটা বিল্ডিংয়ে যেটা সাহায্য না, ও তো ইহুদি খ্রিস্টান সমস্ত জাতির মধ্যে আছে কি না? ওরা কি আল্লাহ সাহায্য? নাসরুম মিনাল্লাহ, আল্লাহর থেকে সরাসরি সাহায্য। যেখানে আমি বলতে পারবো খুব যে আল্লাহ আমি তোমার সাহায্য পেয়েছি, ইমানের বলি। কল্যাণ মানে ইমানের বলিয়া নাকি হবে? কল্যাণ মানে আমের বিড়াল খাবো বিরাট, এটা ইমান না, এটা কল্যাণ না। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম, সুস্পষ্ট বিজয়, এটা আল্লাহ আমাদের অতিরিক্ত দেবেন পৃথিবীতে। এই বিজয় কেউ আশা করে না। কেউ গদি চেয়ার ছাড়তে রাজি না, আমার চেয়ার কেউ আমি ছাড়তে রাজি না। আরে ভাই, তোমার চেয়ারের মূল্য কি আছে? সামান্য সরকার একটুকুনি একটা দিলে সব চেয়ার নড়বড়ে হয়ে পাগল হয়ে যাচ্ছে, যে এই তো সব লেলে বাকি পারে, সব লেলে দিতে পারে না, সব উঠে পড়ে তাই এই বিল মানতে হবে না, বাদ দিতে হবে। কেন বলো? এই বিল মানতে এখন ওর খেয়াল হয়নি যে এটুকু দিতেছে, তাহলে কি আপনি? তাহলে এই বিজয়ের আশা ওরা করে না। আমার চেয়ার আমি বসবো, কোরআনটা পড়বো, সময় মতো পড়বো, কিছু কথা বলবো, মনে হলে একটু বাজারে যাবো, মনে হলে একটু ব্যবসা করবো, ছেলের একটু এই করবো ওই করবো, আমার দিন হয়ে গেছে ঘোড়া রান্ডা। ওটা আল্লাহর দিন না, কোরআনে যে ওটা আল্লাহর দিন না, ওটা আল্লাহর দিন না। আল্লাহ যে দিনের কথা বলেছে ওটা আল্লাহর দিন না। এই জন্য এই কোরআনের মধ্যে খুবই কম সংখ্যক হয়েছে যারা মুত্তাকি হয়েছে, মুমিন হয়েছে, সালেহীন হয়েছে, খুবই কম সংখ্যক, এরা মানতে পারেনি। তাহলে এখানে বলা আছে অন্যটি তোমাদের সাহায্য, সেটা হচ্ছে আল্লাহর সাহায্য এবং বিজয়। এই বিজয়ের আশা আপনার মধ্যে যদি অন্তরে করে থাকেন তাহলে কাজ করতে পারবো আমরা। এই বিজয়টা আমাদের দরকার, সমাজে আমরা দেখতে চাই। আমি কি প্রতিষ্ঠিত এটা কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না। আমার দায়িত্ব আছে এখানে, সেই দায়িত্ব পালন করে আমি জান্নাতে যাবো, এইটা আমার দায়িত্ব। আল্লাহ সূরা সাফের এই 13 নম্বর আয়াত পর্যন্ত যেটুকু বলেছে, শেষ একটা আয়াত 14, ওহে যারা ঈমান এনেছো তোমরা সাহায্যকারী হও আল্লাহর, আনসারুল্লাহ। এই যে আমরা মুহাজির আনসার বলতাম আগে, এই আনসার আল্লাহ, আল্লাহ সাহায্য করে। আল্লাহ কি কেউ সাহায্য করে? আল্লাহ কোনো সাহায্য দরকার আছে? কিছু দরকার আছে আল্লাহ? আল্লাহর দিনের জন্য সাহায্য করবে। তিনি যে সিস্টেম দিয়েছে সিস্টেমকে বহাল রাখতে হবে। হ্যাঁ, সেটাই তো বলছি না, পরেরটা আবার বলেছে কেন, তোমরা সাহায্যকারী আল্লাহর, আল্লাহর এই দিনের যে সিস্টেম তিনি দিয়েছেন, যে দিন তিনি দিয়েছেন, দিনুল হক, সেই দিনকে বজায় রাখতে হবে। সেই আল্লাহর কথা কোথাও কি নেই, কোথাও নেই, সব বিকৃত করা ফেলেছে আমাদের। তোমরা সাহায্য করে আল্লাহর, যেমন বলেছিল ঈসা, তনাই, মারিয়াম, হাওয়ারীদেরকে, কে আমার সাহায্যকারী আল্লাহর দিকে। ঈসা ইবনে মারিয়াম বলল, ঈসা কে আমাকে সাহায্যকারী আল্লাহর দিকে, তার মানে আল্লাহর দিনের দিকে, আল্লাহর দিনের দিকে কি আমাকে সাহায্য করে। তখন তারা বলেছিল আমরা সাহায্যকারী আল্লাহর দিকে, সেই দিনই যে দিন তিনি দিয়েছেন, আমরা সাহায্যকারী সেই আল্লাহর। কারা বলেছিল? হাওয়ারীরা। আল্লাহ কিন্তু এক্সাম্পল দিতে, এই হাওয়ারীরা, এই হাওয়ারীদের আমাদের কিন্তু এক্সাম্পল, এর অনুসরণ করো। এরা কলো বালা বলেছিল যে আমরা সাহায্য করি, যত কিছু এখন আমরা সাহায্য করি, এই দিনের আমরা সাহায্য করি আল্লাহর দিকে। বলেছিল হাওয়ারীরা আমরা সাহায্যকারী আল্লাহর। অতবার ঈমান আনলো একদল বনী ইসরাইলের মধ্য হতে, আর একদল কুফরি করলো। অতবার আমরা সাহায্য করলাম তাদেরকে যারা বিশ্বাস এনেছিল তাদের দুশমনদের উপর, অতবার তারা বিজয়ী হবে। আলহামদুলিল্লাহ, আমরা কি এই বিজয় দেখতে চাই? ওই বিজয় মানে ওইটার কথাই আর কি। হাওয়ারীরা বলল ঈসা যে কি আমাকে আল্লাহর দিনের জন্য সাহায্য করি। ঠিক এইভাবে এই কোরআন থেকে তাদের কিতাব ছিল, সামনে সামনে লোক ছিল, তাদেরকে বলেছিল। একদল বলছে আমরা আল্লাহ সাহায্য করি, যারা বুঝেছিল মনে প্রাণে, তারা বলছে আমরা আল্লাহ সাহায্য করি, এই দিনে সাহায্য করি। আর একদল যারা কুফরি করলো, এই আল্লাহ সাহায্যকারী খুবই কম ছিল, সেটাও কিতাবের মধ্যে এসছে। আর একদল তারা এর বিপক্ষে গেল, না ওটা মানা যাবে। আমরা কি আল্লাহ দিনের মধ্যে নেই? আমরা কি ছেলেপিলে মানুষ করিনি? আমরা কি এই পড়াশোনা করাই না? আমরা কি ওই করাইনি? আমরা কি সাহায্য করিনি? আমরা মানুষই করেন না। আল্লাহর পদ্ধতি সাহায্য করা যেটা বলেছে ওইটা আল্লাহর পদ্ধতি। আমি আপনি যদি কিছু মিশ্রিত করি, সেটা হবে আমরা রচনা করবো, যেটা আল্লাহ বলেছে মিথ্যা রচনা হবে সেটা। তাহলে এখানে হাওয়ারীরা যেটা বলেছিল, আমরা কি এই সাথে অঙ্গীকার করতে পারি? মাথা সবাই আনতে পারি জিনিসটা, যে হাওয়ারীরা বললো আমরা তোমার সাহায্য করি। তাহলে আমরা কি এই সাহায্যকারী হতে পারবো? আল্লাহ আমাদের পথ পন্থা সব কিছু বলে দিলেন, কিভাবে কাজ করব, সব আল্লাহ সূরা সাফের মধ্যে মোটামুটিভাবে বলে দিয়েছেন আর কি, একটা মৌলিক জিনিস বলে দিয়েছেন যদি আমরা বুঝি। সুতরাং সময় একটু বেশি হলো, বেলার জন্য সময় হলো না একটু। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু বললাম আয়াতগুলো ভালো করে খেয়াল করেন, ভালো করে উপলব্ধি করেন, এবং সবাইকে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সকলের প্রতি সালামুন আলাইকুম।